আমার সাহাবারা শোনো, আখিরি জামানায় আমার উম্মত যারা আমাকে দেখবে না, আমার মুজিজা দেখবে না, আমার চাদর টুকরো করা দেখবে না, উটের সেজদা দেখবে না, গাছ জমিন ফিরে আসা দেখবে না, কিচ্ছু না দেখে তারা আমার কথা শুনবে, আমার কথা পড়বে, শুনে তারা রাসূলুল্লাহ আমার জন্য এত দিওয়ানা হয়ে যাবে, এক ঝলক দিদার পাওয়ার জন্য তারা জান মাল সমস্ত কিছু কুরবান করে দিতেও রাজি থাকবে। যারা হবে না বলেন, আপনারা কি দিওয়ানা নয়? আমরা হুজুরকে দেখেছি, আমরা হুজুর পাকের ব্যাপারে শুনেছি, শুনেই আমরা হুজুরের প্রেমে পাগল, হুজুরের প্রেমে পাগল। তাই হুজুর পাকের মহব্বত রেখে আপনারা বেশি বেশি করে হুজুরের মহব্বত ভালোবাসা রাখবেন। তাই আমি আপনাদের বলছি, নারায়ে মুস্তাফা মার, এ তো হুজুর পাকের শান মান। মারহাবা, আল্লাহ বলেছে মারহাবা মারহাবা, মেরাজে আল্লাহ বলেছে, ফেরেশতারা বাইতুল মামুরে বলেছে, সিদরাতুল মুনতাহাতে জিবরাইল সাল্লাম বলেছে, এদিকে বাইতুল মুকাদ্দাসে নবীরা মারহাবা মারহাবা বলেছে। কথা ঠিক না বেঠিক বলে? তাই আমরাও বলি নারায়ে মুস্তাফা। ঠিক মনটা খুশি হচ্ছে, হ্যাঁ, গলাতে খুন বেরিয়ে গেল, মন খুশি হবে। হুজুর পাকের জোরে বলেন নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারে তাকবীর, দুরূদ শরীফ, আল্লাহুম্মা প্যারে হাজিরিনে মজলিস, আল্লাহ পাক নিয়ে এসে হাজির করিয়েছেন। আল্লাহ দু এক কথা বললাম, আল্লাহ কবুল করেন সকল, আল্লাহুম্মা আমিন। কঠিন সময়, এই সময়টা এখন ঈমান রাখা মুশকিল, এই সময় আমাদের খেয়াল রাখতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেন দিল থেকে চলে না যায়, আল্লাহ আল্লাহ রাসূলের সামনে যেন বিয়াদি, যখনই আল্লাহ আল্লাহ রাসূলের কথা উঁচু, আরে বাপ রে বাপ, সবচেয়ে উঁচুতে আল্লাহ রাসূলের কথা, সবচেয়ে উঁচুতে, সবচেয়ে উপরে আল্লাহ রাসূলের কথা, এটা মাথায় রাখবেন। বলেন ইনশাআল্লাহ। তোমার কথা হচ্ছে, আমার কথা হচ্ছে, নেতার কথা হচ্ছে, হ্যাঁ আমার বাপের কথা হচ্ছে, আমার দাদুর কথা, নিচেই থাক, নিচেই থাক, নিচেই থাক, আল্লাহ রাসূলের কথা, আরে বাপ, সবচেয়ে উঁচু, সবচেয়ে উঁচুতে। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। খুব খুব সাবধানে থাকেন। লা ইলাহা ইল্লাল্লাহ চুরি করার জন্য চোর বেরিয়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের দিল থেকে মিটাবার জন্য চোর বেরিয়েছে, এই চোর থেকে সাবধান থাকবেন। বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, কি বলতে চাইছে? হবে এক করতে চাইছে। এই শুনছেন আপনারা? এই আবু জেহেল উতবা সাইবা কি বললো জানেন আমার নবী পাককে? বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম ধরে বলে, শোনো, তোমার আল্লাহকে আমরা মেনে নিচ্ছি, তুমি আমাদের লাত উজ্জাকে মেনে নাও। কিছু বলবেন? কিসের বলেন? কি কালেকশন বলেন? কিছু টাকা পয়সা কিনে দেবো। আচ্ছা ঠিক আছে, বসেন, নিয়ে আসেন, বসেন। এই শুনছেন আপনারা? নবী পাককে বললো যে তোমরা আমার মাবুদকে মেনে নাও, আমি তোমার মাবুদকে মেনে নিচ্ছি। মানে কি? আবু জেহেল উতবা সাহেব বললো যে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, মানে তোমার আল্লাহকে মেনে নিচ্ছি, আর তুমি আমাদের লাত উজ্জা মানাতকে মেনে নাও। হুজুর পাক মেনেছিলেন? নাউজুবিল্লাহ। এই জোরে বলে মেনেছেন না। কিন্তু মুসাইলামা কাজ্জাব বলে একজন মিথ্যুক বেরিয়েছিল নবী, জানেন তো? কাফেররাও তাকে সাপোর্ট করেছে, কারণ সে চুক্তি করেছিল যে আমরা আমাদের মাবুদকে মানছি, তোমাদের মাবুদকে মানছি, তোমরা আমার মাবুদকে মানো, আমি তোমাদের, মানে পাল্টাপাল্টি করে নিয়েছে। এখন ওই পাল্টাপাল্টি হচ্ছে, শুনছেন আপনারা? এখন গোটা পরিবেশটাকে ওই পাল্টাপাল্টি করার জায়গায় নিয়ে যাচ্ছে। দেখো ব্যাপার নয়, তুমি দয়া করো, আমি আমার করি, কোনো ব্যাপার নয়, তুমি এখানে আসবে, আমি ওখানে যাবো, ঈমান নষ্ট কাফের হয়ে যাবে। জেনে রেখে দেবেন, আল্লাহর আমাদের প্রয়োজন নেই, আমাদের আল্লাহর প্রয়োজন আছে। কথা ঠিক না বেঠিক বলে? হ্যাঁ, আমরা যদি বেরিয়ে যাই এতে আল্লাহর কিচ্ছু এসে যাবে না। আমরা বেরিয়ে চলে গেলে আল্লাহ পাকের কিছু এসে যাবে না, আমরা কিন্তু অনন্তকালের জাহান্নামী হয়ে যাব। অতএব খুব সাবধান, লা ইলাহা ইল্লাল্লাহ কাউকে শরীক করবেন না,
এই একটা দল বেরিয়েছে যারা সব এক করতে চাইছে। কোনো ব্যাপার নয়, তুমি আমার কাছে আসবে, আমি তোমার কাছে যাবো, আমি মসজিদে গিয়ে মাথা ঠুকে দেবো আর তুমি এখানে এসে মাথা ঠুকে দেবে, অসুবিধা কি আছে? খবরদার, খুব সাবধানে জোয়ান ছেলেরা সাবধানে থাকবেন, বাপেরা সাবধানে। বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো? আচ্ছা, দ্বিতীয় নম্বর আর এক দল বেরিয়েছে, মুনাফিক। আমার মোবাইলে আছে, দেখবেন আমার মোবাইলে ওই রাশিয়ার একজন মানে অন্য ধর্মের লোক, সে রাশিয়া, সেই লোকটা টুইট করেছে, জানেন তো? রাশিয়ার লোকটা টুইট করেছে, টুইট করে বলছে সালাফি, যে আহলে হাদিস আছে না, ইন্না লিল্লাহ, কোথা হারিয়ে গেছে, এই আহলে হাদিসদের বিরুদ্ধে সে সুন্দর করে লিখেছে যে আহলে হাদিসদের এই যে মতবাদটা, আহলে হাদিসদের মতবাদটা, ওরা বলছে ইসরায়েল আর আমেরিকার তৈরি করা। রাশিয়ার লোক বলছে ইসরায়েল আর আমেরিকার তৈরি করা। এরা খুঁজে পাচ্ছেন, এরা এজন্যই তৈরি করেছে, আহলে হাদিসদের এজন্য তৈরি করেছে, কারণ ধরেন আমরা সব মুসলমান, আমরা এক হওয়ার চেষ্টা করছি, তো সব এক হবো না, হবনি, এক হওয়ার চেষ্টা করছি। এর মধ্যে থেকে একজন বলে ফেললো নবী পাকের বাপ মা জাহান্নামী, বলেন তার সাথে এক হবেন? কি গো, বলে মুসলমান মুসলমান এক হও। ওর মধ্যে থেকে আহলে হাদিসরা ইরাই বলে ফেললো কি, এই নবীর বাপ মা জাহান্নামী, নাউজুবিল্লাহ। এরাই বলছে কি নবীর মাজার জিয়ারত করা হারাম, এরা বলছে কি মিলাদ কিয়াম করা হারাম, এরা বলছে কি মুনাজাত করা যাবে না। তার মানে কি, মুসলমানদের ঘরে বাইরে কিছু চিন্তা করতে দিচ্ছেই না, এরা নিজেদের মধ্যে ঝগড়া লেগে রেখে দিয়েছে। বুঝছেন আপনারা? এটা ইসরায়েলের চাল, আমেরিকার চাল, এতে করে শিয়া সুন্নি এমন তেমন, এরা নিজেদের মধ্যে ঝগড়া লেগে থাকুক। মুসলমান এইগুলো থেকে বেরোলেতে বলবে, চিন্তা করবে যে বাইতুল মুকাদ্দাস কি করে আমরা ফিরে পাবো, চিন্তা করে বেরোলেতে বুঝতে পারবে যে মুসলমান কি করে বড় হবে। কথা ঠিক না বেটি? এই আহলে হাদিসরা হচ্ছে ইসরায়েলের চর, এরা খালি খামাকায় মুসলমানদেরকে বিভ্রান্ত করছে। এই শয়তানরা, আমি শয়তান বলি, এই শয়তানরা আমার নবী পাকের স্থানে বিয়াদবি করে। এরা নবী পাকের মাজার জিয়ারত করা হারাম বলে, আর বলে যা দু চারটে হাড় বেরোয় কবর থেকে, যদি তুলে নবী পাকের কবর থেকে খুঁড়ে দু চারটে হাড় যা বেরোয় ওটা যদি ফেলে দেওয়া যেত, মানুষ শিরক থেকে বেঁচে যেত। নাউজুবিল্লাহ বলেন। এই আহলে হাদিসরা বলে ওদের বাপ দাদা কবরে চলে গেছেন, ওদের কিতাবে লিখে গেছে, বলে কেউ যদি নবীর মাজারটা খুঁড়ে ফেলে দিতে পারতো তাহলে মানুষ শিরক থেকে বেঁচে যেত। বদমাইশ, বদমাইশ। এরা নবী পাকের সামনে বিয়াই, জেনে রেখে দেবেন আল্লাহর সামনে যেমন যারা পরিমাণ বিয়াদবি করলে কাফের হয়ে যাবে, নবীর সাথেও বিয়াদবি করলে কাফের হবে। আল্লাহর সাথে বিয়াদবি করলে কাফের হয়ে বাঁচার রাস্তা আছে, নবীর সাথে বিয়াদবি করে কাফের হয়ে বাঁচার রাস্তা আর নাই। তাই আমি আপনাদের সকলকে হাত জোর করে বলবো, ঈমান নষ্ট করবেন না, লা ইলাহা ইল্লাল্লাহ কোনো দিকে যাবেন না, একদম মজবুত করে থাকবেন। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ কোনো দিকে যাবেন না, হুজুরের কদমে গোলাম হয়ে সারা জীবন পড়ে থাকবেন। বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন? বলেন হাত তুলে রাজি আছেন? বলেন ইনশাআল্লাহ। নারে তাকবীর, হাত নামান, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ